আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার স্ত্রীকে গালাগালি করলে কি ভয়াবহ পরিণতি হবে, এমনকি তাকে মারধর করলে যে পরিণতির হাত থেকে আপনি কখনো রক্ষা পাবেন না। প্রিয় দর্শক, আমরা ভিডিওতে এটাও জানব যে আল্লাহ তাআলা নারীকে কেন সৃষ্টি করেছে, মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরে ঠিকঠাক দেখাশোনা করে না, সে আমার জন্য কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে না। তাহলে কি তার সাথে আমি রাগ করব না? তাকে কি মারধর করব না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদেরকে সম্মান যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাঝহারকে দিতে পারেনি। আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবথেকে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালো করে মানুষ করেন এবং তার সন্তানের দেখাশোনা করেন। কিন্তু তার সন্তানের দেখাশোনা করার জন্য যদি সে স্বামীর সাহায্য চেয়ে নেয় তাহলে সে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তোমার ঘরের কাজ করার জন্য বলছো। যদি মহিলাটা তোমার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে তাহলে সেটি তোমার উপর তার দয়া, সেটি তার বাড়তি কাজ এবং তুমি সেটার জন্য তাকে শুকরিয়া আদায় করো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, যে সময় মহিলারা ঘরের কাজ করে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকবে, আমি সকল ইবাদত আমল নামে যুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। আর সেই জন্য কোনো মহিলা যদি স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলে রাখে সেটি তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়ে যায়। এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা, যে স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে, তোমার বাচ্চাকে খুব সুন্দরভাবে গড়ে তোলে। কিন্তু কোনো মানুষ যদি মহিলাদের উপর জুলুম করে এবং বারবার বিরক্ত করে তার ঘরের কাজ করার জন্যে, তার উপর অত্যাচার করে থাকে, তাহলে রোজ হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটির গর্দান ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দেবেন। আর দোজখের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তখন এটি বলা হবে যে এটা সেই ইনসান যারা নিজের স্ত্রীর উপর অত্যাচারের হাত উঠিয়েছে। এর হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কাপুরুষ, যারা তার দুর্বল স্ত্রীকে অত্যাচার করেছেন। প্রিয় দর্শক, এবার আমরা একটি ঘটনা জানব। সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি তার স্ত্রীর উপর অমানবিক জুলুম করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে বললেন, হে ব্যক্তি, আল্লাহকে দেখে ভয় করো। তোমার পেরেশানি, তোমার দারিদ্রতা এবং তোমার রিজিকের পথ কমে যাওয়ার কারণ একটাই, যে তুমি তোমার বিবির উপর জুলুম করছো। মনে রেখো, বিবির উপর জুলুমকারীর ঘরে আল্লাহ তাআলার রহমত আসে না, বরকত আসে না, দারিদ্রতা তাকে আঘাত করে। আমি আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যেই ঘরে মহিলারা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে কান্না করতে থাকে সেই ঘরে ফেরেশতারা আসে না, আর সেই কারণে সেই ঘরে পুরুষের রিজিক এবং উপার্জন কমতে থাকে।